নৈকট্য হাসিল করে থাকে। অর্থাৎ ফরজ নামাজের দ্বারা যেমন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, ফরজ রোজার দ্বারা যেমন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আপনার ফরজ হজের দ্বারা যেমন আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নফল ইবাদত বন্দেগীর দ্বারাও আমার বান্দা আমার কাছাকাছি আসতে পারে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই বান্দা যখন ফরজ ইবাদত করার পরে নফল ইবাদত বন্দেগী যখন করবে, এই নফল ইবাদত বন্দেগী করার কারণে ওই বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি চলে আসে। কি আসে? খুব কাছাকাছি হয়ে যায়। খুব কাছাকাছি হওয়ার কারণে ওই বান্দার মধ্যে একটা শক্তি চলে আসে। কি শক্তি? ওই বান্দার মধ্যে একটা কি চলে আসে? শক্তি চলে আসে। এবার ওই বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, ওই বান্দার কান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কান হয়ে যায়, যেই কান দিয়া শুনে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়, যেই চোখ দিয়া সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, যেই হাত দিয়া সে কি ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, ওই বান্দার পাও আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়, যেই পাও দিয়া সে চলে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, বান্দা যখন আল্লাহর কাছাকাছি হয়ে যায়, কি হয়ে যায়? কাছাকাছি হয়ে যায়, তখন ওই বান্দার মধ্যে একটা পাওয়ার, ওই বান্দার মধ্যে একটা শক্তি চলে আসে। যেমন আপনার আগুনের কাছে যখন পানি রাখা হয়, পানির পাতিলা যখন চুলার উপরে যখন পানির পাতিলা যখন রাখা হয়, দেখবেন একটা সময়ে এই পানির কাছে থাকতে থাকতে পানিটাও আগুনের যেই ধর্ম, পানির মধ্যেও সেই ধর্ম চলে আসে। তবে না পানি আগুন হয়েছে, না আগুন পানি হয়েছে। পানি পানির জায়গায়, আগুন কি আগুনের জায়গায়, কিন্তু আগুনের ধর্মটা পানির মধ্যে চলে যায়। যেমন আগুন মানুষের চামড়ায় লাগলে চামড়া জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে এই গরম পানি যখন চামড়ায় পড়ে চামড়াটা পুড়ায় দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। না বান্দা আল্লাহ হয়ে যায়, না আল্লাহ বান্দা হয়ে যান। বান্দা বান্দার জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওই বান্দার পাও আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি? আল্লাহর ওই বান্দার পাও আল্লাহর কি হয়? কুদরতি পাও হয়ে যায়। খাজা গরিব নওয়াজ আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব গভীর মনোযোগ। হযরতে আপনার কুতুবউদ্দিন বখতিয়ার হাকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি লিখতেছেন, খাজা গরিব নওয়াজ আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা তিনি লিখতেছেন যে খাজা গরিব নওয়াজ আজমিরি সিঞ্জিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আপনার এশার নামাজ আজমির শরীফে পড়তেন। এশার নামাজ আজমির শরীফে পড়তেন, রাতের বেলা মক্কা শরীফে রাত্রি যাপন করতেন, ফজরের নামাজ আবার আজমির শরীফে পড়তেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? রাতের বেলা এশার নামাজ আজমির শরীফের মসজিদে খানকায় তিনি পড়তেন, রাতের বেলা মক্কা শরীফে থাকতেন, আবার ফজরের নামাজ উনি জামাতের সাথে আবার আজমির শরীফের খানকায় তিনি পড়তেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কারণ এটা কেন পড়তেন? এই আল্লাহর ওলির জন্য মক্কা শরীফ মাত্র এক কদম। কি কদম? এক কদম। কয় কদম? এক কদম। আমার বাল্য উস্তাদ যিনি ছিলেন মাওলানা আবুল হুসেন রহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি একটা কারামত ছোটবেলায় আমাদেরকে বলতেন। আল্লাহর ওলি খান্দুরার আপনার হিরাই মিয়া সাহেব নামে একজন সাহেব ছিলেন, জানি না ওনার আসল নাম কি, তবে আমার উস্তাদের কাছ থেকে যে নাম আমি শুনেছি হিরা মিয়া সাহেব। উনি আপনার ঘোড়া তাজি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে চলাফেরা করতেন এরকম। তা আমার উস্তাদ তিনি বলতেন যে আমি উনি আমার এলাকায় আসলে আমি উনার সাথে সফর করতাম, তবে উনি যে আল্লাহর ওলি এটা আমার বিশ্বাস হতো না। কি হতো না? বিশ্বাস হতো না। কারণ ওনার যে শান শৌকতের চলাফেরা, তাজি ঘোড়ায় উঠে তিনি চলাফেরা করতেন, আমার সেটা বিশ্বাস হতো না। কিন্তু একদিনের ঘটনা ভিন্ন রকম। তিনি আমাদের
আমাদের বাড়িতে এই এলাকায় আসলেন, এসে বলতেছেন আসো আমি একটু কুতুব বাড়ি নামে একটা আমাদের বাড়ির পাশে চন্দ্রছড়ি দরবার শরীফে কুতুব বাড়ি নামে একটা জায়গা আছে, এখানে অনেক কবরস্থান, সৈয়দ কুতুবুল আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ওখানে চিল্লাখানা আছে, ওখানে অনেক কবরস্থান আছে। এই কবরস্থানে উনি বলতেছেন যে আসো যে আমি একটু তাদেরকে জিয়ারত করে আসি। জিয়ারত করলেন, করার পরে বসিনা নামক জায়গায় একটা দিঘির পার আছে। কি পার? দিঘির, এটা বড় একটা দিঘি আছে। এই দিঘির পূর্ব পারে দাঁড়িয়ে হঠাৎ করে বলতেছেন এই আবুল হোসেন আসো আমরা একটু জিয়ারত করি। পশ্চিম দিকে মুখ দিয়ে বলতেছেন যে আসো আমরা একটু জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। আমার উস্তাদ বলতেছেন এই কথা বলার পরে আমি চেয়ে দেখলাম যে দিঘির পশ্চিম পারে কাবা শরীফ দেখা যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি দেখা যায়? দিঘির পশ্চিম পারে কি দেখা যায়? কাবা শরীফ দেখা যায়। তাহলে তিনি বলতে আমার উস্তাদ বলতেছেন সেদিন থেকে আমার বিশ্বাস হলো যে তিনি আল্লাহর কি বলি, তিনি আল্লাহর। এরকম একটা ঘটনা আছে, দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীর আল আসানি মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীরও আগের ওলি, পাকিস্তানে তিনার লাহোরে তিনার মাজার দাতা আলী হাজবেরি, ওনার নাম আসল নাম আলী হাজবেরি। ওনাকে মানুষ দাতা সাহাব বলে। কি বলে? ওনাকে মানুষ কি বলে? দাতা সাহাব। গঞ্জে বক্স দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। খাজা গরিবি নওয়াজ এখানে তিনি যখন আজমির শরীফে আসবেন, আজমির শরীফে আসার আগে 40 দিন পর্যন্ত তিনি এখানে আপনার চিল্লা করেছেন। কি করেছেন? চিল্লা করেছেন। দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা দরবারে চিল্লা করেছেন। এবং তিনি যখন ওখান থেকে বের হয়ে আসতেছেন, ওখানে একটা শের লিখে এসেছেন, গঞ্জে বক্সে ফয়জে আলম মাঝহারে নূরে খুদা নাকিসেরা পীরে কামেল কামেলেরা রহনুমা। খাজা গরিবি নওয়াজ লিখেছেন এই দাতা গঞ্জে বক্স এমন আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি, উনার দরবারে যদি আপনার নাকেস মানুষ যদি আসে সে কামেল হয়ে যায়, আর যদি কামেল মানুষ আসে তাহলে সে আপনার হেদায়েতের রাস্তা দেখানে ওরা হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সে আলী আজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি যখন পাকিস্তানে আসলেন, এসে একটা মসজিদ বানালেন। কি বানালেন? মসজিদ বানালেন। মসজিদ বানানোর পরে এবার কেবলা নির্ধারণ করা হবে। এলাকার মানুষ যারা দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে যারা বায়াত গ্রহণ করেছেন, তারা বলতেছেন হুজুর কেবলা এদিকে হবে, আমরা এই দিকটাকে আমরা পশ্চিম মনে করি। কি মনে করি? অর্থাৎ যেদিকে কেবলা আমরা সেদিকে, এই যে এই দিকে আমরা কি মনে করি? আমরা কেবলা মনে করি। সবাই বিরোধিতা করলো যে না ওদিকে কেবলা হবে। দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি করলেন, আপনার যেদিকে উনি দেখলেন, উনার রোহানি দৃষ্টি দিয়ে যেদিকে কেবলা দেখলেন ওদিকেই তিনি কি করলেন? কেবলা দিলেন। কি করলেন? কেবলা দিলেন। কিন্তু মানুষরা এটা সবাই বিরোধিতা করা শুরু করলো, বলল যে না কেবলা এদিকে না, কেবলা ওইদিকে, কেবলা এদিকে না। দাতা গঞ্জে বক্স হাজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি মসজিদ নির্মাণ করলেন। এবার মসজিদ যেদিন উদ্বোধন করবেন সেদিন মানুষের মধ্যে একটা বলা বলি শুরু হলো যে কেবলা তো তিনি সঠিকভাবে দিতে পারেন নাই। আমরা বলছি কেবলা এদিকে, তিনি দিচ্ছেন এদিকে। কি দিচ্ছেন? এদিকে দিচ্ছেন, কিন্তু কেবলা তো ওদিকে। ওরা বলতেছে। দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন এই মানুষেরা আসো, এই দেখো কেবলা। বলুন সুবহানাল্লাহ। এই দেখো কি কেবলা। অর্থাৎ এবার তারা চেয়ে দেখতেছে দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেদিকে কেবলা দিচ্ছেন ওদিকেই কেবলা দেখা যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের এরকম ক্ষমতা আছে না নাই? আছে না নাই?
এরকম ক্ষমতা যদি আপনার হয়ে যায় যে আপনি এক কদম দিলেই আপনি মক্কা শরীফ, এক কদম দিলেই আপনি মদিনা শরীফ, পাওয়ার কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? আরে বিজ্ঞানের যুগ, যখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমরা যখন বলতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির এবং নাজির, আল্লাহর নবী মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখেন, আল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উম্মতের মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারেন। এই আকীদা যখন আমরা পোষণ করতাম তখন সময় হয়তো আমাদের ভাইরা আমাদেরকে অনেক কিছুই বলা বলি করেছেন, কিন্তু বিজ্ঞানের যুগে এসে আপনার মানুষের তৈরি বিজ্ঞান দিয়ে যখন আমরা দেখি যে এখান থেকে বসে মানুষ লন্ডন আমেরিকায় হাজার হাজার মাইল দূরে কথা বলছে, কথা শোনাতে পারছে, কি করতে পারছে, কথা শোনাতে পারছে, কথা বলছে, তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথাগুলো এখান থেকে আমরা বলছি, আল্লাহর নবী মদিনা শরীফ থেকে শুনছেন, এটা তো আর অসম্ভবের কোনো কিছুই, কি বলেন, অসম্ভবের কোনো কিছুই না। বিজ্ঞান যত আপনার যত উৎকর্ষ হচ্ছে তত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলো কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে, মজবুত হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, একটা কথা বলি, আমার আলোচনা সেদিকে নয়। ধরেন একটা সময়ে বাংলাদেশ থেকে মানুষ ঘোড়ায় করে